প্রজাতন্ত্রও দেখলাম। 10 নম্বরে হচ্ছে গণতন্ত্র। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য গণতন্ত্রকে গুরুত্ব দেওয়া এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দেওয়া। প্রাচীন ভারতবর্ষে রাজতন্ত্র ছিল, প্রাচীন ভারতবর্ষে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, বংশগত রাজতন্ত্র ছিল, প্রজাতন্ত্র ছিল। পাশাপাশি আমাদের এই বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্র আর ক্ষমতা বিকেন্দ্রীকরণ। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র মানে জনগণের দ্বারা তৈরি সরকার, জনগণের দ্বারা তৈরি সরকার, জনগণের ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত মতামত প্রকাশের যে স্বাধীনতা, এটাই তো গণতন্ত্র। আর সরকার চেঞ্জ করার ক্ষমতা, সরকার গঠন করার ক্ষমতা গণতন্ত্রে জনগণের থাকে। আজকের দিনের যে গণতন্ত্র, এইরকম গণতন্ত্র ছিল না, কিন্তু প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে গণতন্ত্র এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে, আর ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, ক্ষমতা আর বিকেন্দ্রীকরণ, সমুদ্রগুপ্তের আমলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছিল। সমুদ্রগুপ্ত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন গুপ্ত যুগে। উত্তর ভারতের প্রথমে 6 জন রাজাকে পরাজিত করে ওই 6 জন রাজার 6টি রাজ্য নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন। তারপরে 3 জনকে পরাজিত করেছেন 3 জন রাজা, অর্থাৎ মোট 9 জনকে পরাজিত করে তাদের রাজ্য নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু দক্ষিণ ভারতে 12টা রাজ্যের রাজাকে পরাজিত করে সেখানকার শাসন ভার নিজের হাতে না নিয়ে বা গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত না করে তাদের রাজ্য নিজ নিজ রাজ্য ফিরিয়ে দিয়েছেন এবং করদ রাজ্যে পরিণত করেছেন, তাদের হাতে আবার ক্ষমতা দিয়েছে। এটা একটা আমরা বলতে পারি যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। এবং আমরা ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে যে শাসক যদি থাকে তার পাশাপাশি বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্ষমতা সাধারণ মানুষের স্তরে দিয়ে দেওয়া। দক্ষিণ ভারতে চোল সাম্রাজ্য ছিল, সেখানে ক্ষমতা গ্রাম স্তরে দিয়ে দেওয়া হয়েছিল। আজকে যেমন পশ্চিমবাংলা ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ভারতে যেমন ক্ষমতা বিকেন্দ্রীকরণ, গ্রাম স্তরে পঞ্চায়েতি রাজ, শহরে পৌরসভা, আর বড় বড় শহরে মহানগরীতে সেখানে কর্পোরেশন, এই শাসন চলছে। এটা হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এটা প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে স্থান পেয়েছিল। ক্ষমতা মূল একটা কেন্দ্রে কেন্দ্রীভূত না রেখে ক্ষমতা গ্রাম শহর স্তর পর্যন্ত সাধারণ মানুষকে নিয়ে স্থানীয় ভিত্তিতে একটা বডি তৈরি করা, প্রশাসনিক বডি, তার হাতে ক্ষমতা দেওয়া, এটা হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তৃণমূল স্তরে সাধারণ মানুষকে